স্বস্তিকা বললেন উনি শাড়ি পরলে প্যান্টি পরেন না, কারণ উনি শাড়ির তলায় প্যান্টি পরা ছেড়ে দিয়েছে। দেখো, আমরা এতদিন জানতাম যে সেলিব্রিটিদের অনেক রকম শখ থাকে, কিন্তু এই শখটা শোনার পর আমি তো আটকে উঠলাম। দেখো, প্রত্যেকেরই ব্যক্তি স্বাধীনতা আছে, কে কি পড়বে না পড়বে সেটা তার পার্সোনাল ব্যাপার। তাহলে সোশ্যাল মিডিয়াতে এরম ভাবে বলবে? কবি বলেছেন, যদি রোজ খেতে চাও মধু, তাহলে বৌদি পটাও শুধু। কিন্তু বৌদিটা তো পাচ্ছি না, মধুটা খাবো কি করে? দাও দাও, তাড়াতাড়ি খুলে দাও, মানে দরজা। আর বাইরে দাঁড়াতে ভালো লাগছে না, পা ব্যথা হয়ে গেল বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তাড়াতাড়ি খোলো তো একটু মনের দরজাটা, একটু ভিতরে গিয়ে বসি। না, বুঝতে পারছি না কে তুমি আমার। টাইট জামা কাপড় পরা মেয়ের অনেক খোঁজ পাবেন, কিন্তু বাকি সব টাইট পাওয়া ভাগ্যের ব্যাপার। না মানে এতদিনে তোমারটা কি টাইট আছে, না কলকাতা কর্পোরেশনের হাইড্রেন হয়ে গেছে? কোথায় যাচ্ছ? বলবো কেন কোথায় যাচ্ছি, সবসময় শুধু কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ করে মাথা খারাপ করে দিচ্ছে। এখানে এসো। যাবো তো। না মানে কখন গেলে সুবিধা হয় একটু বলো। পাহাড়ের জঙ্গলে এক মানুষ খেকো বাঘ থাকে। তা তুমি কি করে জানলে যে পাহাড়ে শুধু মানুষ খেকো বাঘ থাকে? সিংহও তো থাকতে পারে, গপাত করে গিলে নেবে। আচ্ছা, পুরুষ মানুষ খায় না এবার মেয়ে মানুষ খায়, তাহলে শিওর এটা কোনো ছেলে বাঘের কুকীর্তি। বলেন কি? কারণ ছেলে বাঘ বলেই মেয়ে মানুষ খাওয়ার ইন্টারেস্ট দেখাচ্ছে। এনজয় গুরু।